মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মাম্মি ডেলি ব্লগ। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাবান্না প্রায় হয়ে গেছে আমার, এখন বাসনগুলো ধুলেই হয়ে যাবে। তো আমি পুরো মানে ঘুম থেকে উঠেই সেটা ব্লগটা করতে পারিনি আর কি। এখন করছি, দেখো সব কিছু ধুয়ে নেবো, ব্যাস কমপ্লিট আমার আজকে রান্নাঘরের কাজ কমপ্লিট। তারপর তো কাজ তো পড়েই আছে, কৃষ্ণ বাবুকে খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ। তো বাসনগুলো মেজে নিই। তো তোমাদের কার কার সকাল সকাল রান্না হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগবে আমার। এই যে দেখো, বাবা ডালিয়া খাই, ডালিয়া হয়ে গেছে। এদিকে আমি পাতলা মাছের ঝোল করেছি, ওটাও আমার হয়ে গেছে। তারাও তোমাদেরকে কাছ থেকে দেখে, তাহলে বুঝতে পারবে। লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে পাতলা চারাপোনা মাছের ঝোল করেছি, দেখো। তো তোমরা কে কে এই পাতলা ঝোল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোল খেতে জ্যান্ত মাছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, অবশ্যই জানিও। রান্না বান্না আজকে সেরকম কিছুই করিনি, অনেক সবজি ছিল, ওই সবজি দিয়ে পাঁচমিশালি সবজি বানিয়েছি আর আর ভাত করেছি। আর আর বাবা তো ডালিয়া খায়, আমি সকালে ডালিয়া খেয়ে নেব আর ডিম সিদ্ধ। আর পরে হয়তো আমাদের শিউলি ফুলের পাতার বড়া হতে পারে, সেটা এখনো জানি না। এখন বাবার ডালিয়াটা পড়ে গেছে, এই যে দেখো। পুরো রেডি। পুরো রেডি, গরম গরম ডালিয়া আমিও কিছুটা খেয়ে নেবো। বাবার ডালিয়াটা টিফিনে ভরে দিই। হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেব। ডালিয়াটা না ভালোই খেতে হয়েছে। আমি এমনিতে সাধারণত রুটিই খাই, কিন্তু আজকে ভাবলাম যেহেতু বাবার জন্য ডালিয়া করবো, ডালিয়াটাই খেয়ে নিই। দারুণ। আর বাবার ডিম সেদ্ধটা দিয়ে দেবো, বক্সে হয়ে যাবে। এখনো আমার অনেক কাজ বাকি আছে, বিছানা তোলা হয়নি, ঘর মুছতে হবে, তারপরে স্নানে যাব। মেন কাজটা তো হয়ে গেছে, রান্না করা সেটাই হয়ে গেছে। হাতে করেই খাচ্ছি, চামচটা নিইনি। ডিম সেদ্ধটা দিলে বাবার খাবার রেডি। আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না, কিন্তু প্লিজ সবাই সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলেই তো আমি এগোবো, বলো। রেডি। দেখো, বাবার ডালিয়া আর ডিম সিদ্ধ পুরো রেডি। ঢাকনাটা আটকে দিই। দেখো, আমি রান্নাঘর থেকে এসে তারপর বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছাতে পারি না, কারণ আমার ছেলে ঘুম থেকে ওঠে 9টার পর। আমি যদি 8টার সময় উঠে বেরিয়ে যাই, ও 9টা, 9:30 কোনো দিন 10টাতেও ওঠে। তার জন্য আমি একটু কাজ করার পর এসে বিছানাটা গোছাই। মানে আমার ছেলে ছোটোবেলা থেকেই দেখেছি কোনো দিন না
সকাল সকাল ওঠেনি। অনেক বাচ্চা আছে না ঘুম থেকে উঠে যায় 6টা 7টার মধ্যে, কিন্তু তৃষানবাবু কোনো দিন আজ পর্যন্ত ওঠেনি। শুধুমাত্র যখন ওর শরীরটা খারাপ থাকে তখনই ও একটু দুষ্টুমি করে, তাও ওরকম করে না, না হলে ও 8টা 9টা 10টায় ওঠে, মিনিমাম ও 8টার পর ওঠে। তো কোনো ওষুধ থাকলে আমার খাওয়াতে এরকম তার জন্য লেট হয়ে যায়। তো দেখো তারপর আমি বিছানা টিছানা গুছিয়ে একটু টুকিটাকি কাজ করে তারপর ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে এই যে ক্রিম মাখাচ্ছি, ও তো কিছুতেই মাখতে চায় না, কাজল পরতে চায় না। তো এটা ওটা বলে আমি তারপর ওকে কাজলটা পরানোর চেষ্টা করি। দেখো 1 2 3 4 5 6 এরকম বলছি, তারপরে আয়না দেখাচ্ছি, তারপরে ও কাজলটা পরছে। তাও পরতে চাইছে না, খুবই দুষ্টুমি করে। তারপর আমি পাউডারটা লাগিয়ে নেব। তো তৃষানবাবুর এরকম কোনো ব্যাপার নেই যে একটা ব্র্যান্ডেরই প্রোডাক্ট ও ইউজ করে। ও হিমালয় ইউজ করে, তারপর হিমালয় শেষ হয়ে যাওয়ার পর জনসন ইউজ করছে, সবটাই ও শ্যুট করে গেছে। শুধুমাত্র ওকে আমি মাথাতেই কোনো রকম তেল দিতে পারি না। যখনই তেল 2-3বার দেওয়ার চেষ্টা করেছি, ওর চুল থেকে তেলগুলো মুখের মধ্যে এসে মুখে অনেক র্যাশ বেরিয়ে গেছিলো। তার কারণে আমি ওকে আর মানে মাথায় কোনো দিন আজ পর্যন্ত তেল দিইনি। ওর এখন বয়স প্রায় 1 বছর 2 মাস, এখনও পর্যন্ত তেল দিইনি। একদিনই শুধু দিয়েছিলাম, ও তার জন্য ডক্টর দেখাতে হয়েছিল আমাকে, তার জন্য ওকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছি। তো অনেকে বলে যে বাচ্চাদের মাথায় তেল দাও না কেন, শক্ত হবে মাথাটা, কিন্তু আমার কিছু করার নেই, কি করব বলো, দিতে পারি না তো তেলটা, ওর জন্যই তো। আবার চুলটাও অনেকটা বড় হয়ে গেছে। তারপর দেখো তৃষানবাবুকে আমি ওর ঠাম্মির কাছে রেখে ওর খাবার বানাতে এসেছি। তো ডক্টর বলে যদি বাচ্চাকে প্রতিদিন খিচুড়ি খাওয়ানো যায় সেটাই তাদের জন্য সুষম খাদ্য, কারণ খিচুড়িতে ডাল চাল সমস্ত রকমের সবজি দিয়ে রান্না করতে পারি আমরা, ওর জন্য। তো সমস্ত রকমের ডালও দেওয়া যায়, কিন্তু আমি যে কোনো এক রকম কিংবা 2 রকমের ডাল দিই। মুগ ডাল আর মুসুরির ডালটাই দিই, মাঝে মাঝে আবার ছোলার ডালটাও দিতে হয়। তো দেখো আমি ওর প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর বিনস গাজর পেঁপে টমেটো আলু এগুলো হচ্ছে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর দেব চাল আর ডাল দিয়ে, ওর মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটুখানি আদা কুচি দিয়ে দেবো। তারপরে এখন আমি মাঝে মাঝে ওর খাবারে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করি, কারণ আমার ছেলে দেখছি কদিন ধরে মানে মিষ্টি মিষ্টি খাবারটা পছন্দ করছে না, মানে কিছু না দিলে যেমন মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয়ে যায়, ওর জন্য আমি ওকে গোলমরিচ গুঁড়ো দিই মাঝে মাঝে খাওয়াই। তো ওটা দেখলাম বেশ ও পছন্দ করছে, আর ওটা ভালো খাওয়াও, তার জন্য ওটাই খাওয়াচ্ছি। তারপর দেখো আবার অনেকে বলে যে প্রেসার কুকারে রান্না করা নাকি ভালো না, কিন্তু কি করব, এই একটুখানি চাল রান্না করব কতক্ষণ ধরে, সেটাই। আর কিছুদিন পরে আর খাওয়াবো না, আমাদের খাবারগুলোই যখন শিখে যাবে। তো ওকে আমি কোনো দিন, আরেকটা কথা, ওকে আমি না কোনো দিন মিক্সারে খাবার পেস্ট করে খাওয়াইনি, সব আমি হামুল দিস্তায় হাতে করে নিজে কষ্ট করে ওকে ভেঙে ভেঙে খাওয়ানো শিখিয়েছি। তো ও এখন ওটাই খায়। এগুলো দিয়ে করবো তাই এগুলো ভেজে নিচ্ছি। আর চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, দেখো কত বাসনপত্র এখনো মাজাই হয়নি কিছু। এইদিকে সয়াবিনটা করলাম, সেদ্ধ করতে দিলাম, একটু চাউমিনটা করে নিই তারপরে সয়াবিনটা করবো। দেখো তারপর এগুলো ভাজছি, মটরশুঁটিগুলো না গাছ বেরিয়ে গেছিলো, কেমন একটা গাছ হয়ে গেছে, ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে রান্না করে নিই, খাওয়া হয়ে যাবে। দেখো আমার চাউমিন করা হয়ে গেছে, সয়াবিনটা বসিয়ে দিলাম, না হলে দেরি হয়ে যাবে, সয়াবিনটা করে নেব। সয়াবিন করবো তাই মশলা। তুমি কি চাউমিন খাচ্ছ? কাট তো হাত দেবে না, তুমি গাজরের বিন খাও। গাজরের বিনস খাও।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাউমিনটাও রান্না হয়ে গেছে। এদিকে আমার আবার কাজ বেড়ে গেল, কালকে চিকেন রান্না হবে তো আজকে এনেছে, ভাবছি ম্যারিনেট করে রাখবো, তাহলে কালকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখি কি করি, বুঝে উঠতে পারছি না এখনো পর্যন্ত। দেখো চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি। তাহলে আবার তাড়াতাড়ি কাজ এগিয়ে থাকবে। নিলাম, এবার ম্যারিনেট করবো, পেঁয়াজ রসুন সব কাটতে হবে। দেখো ডিনার কমপ্লিট করে দিচ্ছি, সয়াবিনের তরকারি করেছিলাম আর রুটি। কৃষাণ বাবুকে ঘুম পাড়াতে গেলাম, কিছুতেই ঘুমালো না, এখন ঘরে খেলছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।